অহম ব্রহ্মাস্মি, এই যদি ভাবতে পারি, এতে ভাবতে পারেন না, পারবেন। অহম ব্রহ্মাস্মি তো ভাবতে পারছি না। এই যে মায়া, এই যে মোহ, এই তো আমাদের জগৎ সত্য বলে জানাটাই মোহ, আর কোনো মোহ নেই। আর কোথাও কোনো মোহ কেবল মায়া নেই, মায়া তো কিছু নেই। মাকড়সার জাল লেগে যায় না, হাত দিয়ে সরিয়ে যায়, নেটটাকে দেখতে মনে হয় খুব পাওয়ারফুল, হাত দিয়ে সরান দেখুন সরে গেছে। কচুরি পাড়া সরান দেখুন তলায় যান। আমিও কৃপাধন্য আপনার, এই বয়সে আপনি আমার কাছে এসছেন, মামার লোক। কি খাইয়েছো রাতে? সকালে ব্রেকফাস্ট হয়েছে, গোপাল কাকিমা ব্রেকফাস্ট করেছে, দুপুরবেলা খাবেন উনি। দুপুরবেলা থাকবে উনি? হ্যাঁ, দুপুরবেলা উনি এখানে খাবেন, বিকেলে থেকে। আপনার ছবিতে সকাল এসে আসার পরে আমি একটু ফল প্রসাদ নিয়ে এসেছিলাম। আমার যেন মনে হলো আপনি আমার মাথায় হাত দিয়ে দিলেন, আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হলো। আমি সে কথা বলেছি মহারাজকে, বলেছি যে আমার যেন মনে হলো আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হলো, পুলকিত হলো। শুধু শুনেছি, শোনা মাত্রই কিন্তু মনোপ্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি। তখন চোখে দেখিনি, আর চোখে দেখি। আমার একটি ছোট্ট নিবেদন আপনার চরণে রাখলাম। এটি নগেন্দ্রনাথ বলে একজন মহাপুরুষ ছিলেন, নগেন্দ্রনাথ ভাদুড়ী। তিনি আমার জন্মাবার 2 বছর আগে তার শরীর যায়। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে দুপুরবেলা হাঁটতে হাঁটতে তিনি থাকতেন মানিকতলার কাছে। সেখানে দুপুরবেলা গিয়ে দেখলেন ঠাকুর সমাধিস্থ, কথাবার্তা বলছেন, দাঁড়িয়ে আছেন সংকুচিত ভাবে। ঠাকুর বলে, আরে তুই এসেছিস, আয়, বলে দুজনে পরস্পরকে আলিঙ্গন করলেন। এবং এই নগেন্দ্রনাথ তখন কিছু গান করেছিলেন। একটা গানের অর্থ ছিল, মাছ তুমি জলের মাছ, তুমিও তৃষ্ণার্ত হয়েছ। ঠাকুর এই গানটি শুনে সমাধিস্থ হয়ে গেলেন। জলের মাছ, তুমি জলের মধ্যে আছো, তোমারও তৃষ্ণা। তো সেই নগেন্দ্র মঠে আমি যেতাম এবং সেই নগেন্দ্রনাথকে আমি আমার রচনার মধ্যে দিয়ে একটু লিখে পাঠিয়েছিলাম। এটা আপনার চরণে আমি নিবেদন করলাম। আপনার নাম সত্যপ্রিয় চক্রবর্তী? আমার নাম সত্যপ্রিয় চক্রবর্তী। এবং প্রণয় এবং তৃষিতা উনি বিরাট বড় যোগী ছিলেন। ইনি মহাপুরুষ পরিষদে চিনতে রেখে, আমি তাকে দেখিনি, কিন্তু এর মঠে আমি যাতায়াত করতাম তখন তার চরণে এটি আমি নিবেদন করে দিয়েছিলাম এই বইটি। সেজন্য এটি আপনি চরণে রাখলাম, যাতে করে ব্রহ্ম। আচ্ছা, বাবা, আমার বয়সটাই হয়েছে, জ্ঞান হয়নি, বিবেক বৈরাগ্য হয়নি, এইটুকুই আপনার কাছে প্রার্থনা করি। বিবেক বৈরাগ্য হয়নি, এত বছর ধরে আছেন, তবু বিবেক বৈরাগ্য হয়নি। আপনি সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আপনাকে সেবা করা হয়েছে? আমাকে নিশ্চয়ই, আমি অত্যন্ত কৃতজ্ঞ ভাবে আমি পেয়েছি।
আনন্দ সহকারে, পরিপূর্ণ, ভেতরটা ভরে গেছে। আর এই হরিনাম যখন হলো, আপনাকে আমার ইচ্ছে ছিল কৃষ্ণ বন্দনা শোনাবার। আমি প্রণয় হাত দিয়ে পাঠিয়ে দেওয়াটা লেখা আছে, কৃষ্ণ নাম যারা করেন তাদের কি হয়, তারা কি পায়, এইটা আমি একটা কবিতার মধ্যে লিখেছি, সেটা আমি আপনার চরণে নিবেদন করব। কৃষ্ণ বন্দনা। আপনি এখন থাকেন কোথায়? আমি থাকি বিবেকানন্দ রোডে। স্বামী বিবেকানন্দ যেখানে জন্মগ্রহণ করেছিলেন তারই 100-150 গজের মধ্যে থাকে। আচ্ছা, পাশেই প্রায় বাড়ি ওনার। ওনার প্রায় পাশেই বাড়ি। স্বামীজির ভাইয়ের সাথে ওনার খুব ভালো যোগাযোগ ছিল। আচ্ছা। ওর ভাইদের আমি আমার ছোটবেলা থেকে দেখেছি, মেজ ভাই মহিন ভান্ডার আর ভূপেন দত্তকে ছোটবেলা থেকে দেখেছি। ও যাতায়াত ছিল, রামকৃষ্ণ মিশনের সঙ্গে একটু যাতায়াত ছিল। আপনি আমাকে এটা বলেন, আপনি এত সব করেছেন, আপনার বিবেক বৈরাগ্য হয়নি, এ কথা আপনি বলেন? আমার যেন মনে হয় আমার বিবেক বৈরাগ্য হয়নি। মনে হয় কেননা শীতোষ্ণ সুখ দুঃখেষু সমাসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির্মৌনি সন্তুষ্ট এণ কেনচিৎ অনেকেত স্থিরমতি ভক্তিমান সমপ্রিয়। আমার তো তা হচ্ছে না, সম্পূর্ণভাবে হচ্ছে না। শীতোষ্ণ, এই যে মান অপমান, এই যে বিবেক বৈরাগ্য, জাগ্রত হচ্ছে না বাবা। বয়সটাই হয়েছে, শুধু বয়সটা হয়েছে। শরীর ভালোই আছে? শরীর, হ্যাঁ, আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। আমি ভালোই আছি, পরমানন্দে আছি তার নামে, এই পর্যন্ত বলতে পারি। কিন্তু ওই মাছের জলের মধ্যে রয়েছে তৃষ্ণা, বিবেক বৈরাগ্য হয়নি। এইটা দেখতে পাচ্ছি, এইটার জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছি। এখন থেকে করলেন বিবেক বৈরাগ্য? আপনি আশীর্বাদ করুন যেন এই বিবেক বৈরাগ্য যেন আমার জাগ্রত থাকে। জগৎটা মিথ্যা, এটা বৈরাগ্য। এই জগৎটা যে সত্যি নয়, এটা বোঝার নামে বৈরাগ্য। বৈরাগ্য বলতে আর কিছু না, মাছ মাংস ত্যাগ করা না। বৈরাগ্য হচ্ছে যে জগৎ দেখছেন, এটাকে সত্য বুদ্ধি দেখছেন, এটা সত্য হওয়া। তো আপনার সে বনের বেদান্তকে আপনি আমার ঘরের মধ্যে এনে দিন। হ্যাঁ, এটাই তো কাজ, এই কাজই তো করছি, এই কাজটাই তো করছি। খুব ভালো লাগছে আপনার সাথে, এবং ওনার সাথে আমার একটা ফটো তো